رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাল্লাহ। আমরা বলেছিলাম যে আমরা বৃহস্পতিবার আর রবিবার ইনশাল্লাহ ভার্বটা একটু প্র্যাকটিস করব। তো আমরা আগে কোনো হুম। একদিন এই ক্লাসটা আমরা এইভাবে করেছিলাম, তো সেটা আমি জাস্ট ওই ক্লাসের ওইটা একটু এডিট করে নিয়েছি। তো এখানে আমরা হচ্ছে অ্যাকশন, মানে অ্যারাবিকে হচ্ছে অ্যাকশন বলতে হচ্ছে মানে কোনো কিছু করা যাওয়া খাওয়া এই ধরনের একটা অ্যাকশন। তো সেই অ্যাকশনটা মানে আমরা যেমন ইংলিশে হচ্ছে এক একটা হচ্ছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে ধরে নেই যে হ্যাঁ এইটা, তারপর হচ্ছে ওটাকে আমরা কি করি পাস্ট আর হচ্ছে পার্টিসিপল করি। আর অ্যারাবিকে হচ্ছে আপনার অ্যাকশনটা ডিপেন্ড করে হচ্ছে আপনার রুট লেটারের সিকোয়েন্স। যেমন এখানে হচ্ছে এই যে এখানে দেখেন একটা রুট লেটার আছে, র, জিম, আইন। হুম। এই রুট লেটারের হচ্ছে সিকোয়েন্সটা হচ্ছে যে অ্যাকশনটা মিন করে, তিনটা হচ্ছে লেটার পাশাপাশি থাকলে যে অ্যাকশনটা মিন করে সেটা হচ্ছে রিটার্ন, ফিরে আসা। মানে মানে রিটার্ন আর হচ্ছে মানে ওয়েন্ট এর মধ্যে মানে গো আর হচ্ছে রিটার্ন এর মধ্যে ইয়ে আছে। মানে রিটার্নটা হচ্ছে একটা জায়গায় সে হচ্ছে একটা জায়গা থেকে এসছে, ওই জায়গায় একটু স্টে হুম। করেছে, অথবা মানে আসার পরে সে আবার কি করছে নিজের জায়গায় ব্যাক করছে। তো এটা হচ্ছে রিটার্ন। তো এইখানে দেখি আমরা যদি একটু যে এই রিটার্ন, এটার হচ্ছে অ্যারাবিক অ্যাকশনটা হচ্ছে যেটা দিয়ে রিফ্লেক্ট মানে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে র, জিম, আইন। এই তিনটা হচ্ছে পাশাপাশি থাকলে যে অ্যাকশনটা মিন করে সেটা হচ্ছে রিটার্ন। ঠিক আছে? তো এটা এরপর হচ্ছে আমরা দেখেছি যে এই অ্যাকশনের সাথে আমার যখন হচ্ছে পাস্ট টেন্স যোগ হয়, এই অ্যাকশনটা আসলো, তারপর আমার কি মানে ভার্ব হচ্ছে তিনটা জিনিসের কম্বিনেশন, অ্যাকশন প্লাস টেন্স প্লাস ডুয়ার, তিনটা জিনিস একসাথে থাকে। তো এই টেন্সে আমি যখন কি করছি পাস্ট টেন্স আনছি, তখন হচ্ছে এই রুট লেটারে দেখতে হবে মাঝের বর্ণের উপর কি হয়। তো এখানে মাঝের বর্ণের উপর ডিকশনারি দেখেছি যে এখানে জবর হবে, ফিক্সড। আর এটা যেহেতু হচ্ছে পাস্ট টেন্স সেহেতু প্রথম লেটারের উপর জবর হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, প্রথমটার উপরে জবর হুম। হবে, এটা কোনো সন্দেহ নাই। আচ্ছা আমি একটুখানি ইরেজ করে নিই। আচ্ছা, আচ্ছা এখানে একটু দেখি যে আমরা বলেছিলাম হচ্ছে আমরা একটু নিয়ম যদি দেখি, আমরা বলেছিলাম যে এই যে লাস্টের যে আইন আছে এটার উপরে ভাওয়েল সাইন চেঞ্জ হয় হচ্ছে ডুয়ার আসার কারণে। ডুয়ার হিসেবে 14টা যে প্রোনাউন আছে, 14টা প্রোনাউনের কোন প্রোনাউনটা আসছে সেটার উপর ডিপেন্ড করে লাস্টের এইটার উপরে আপনার হচ্ছে ডুয়ারটা হচ্ছে মানে সরি ভাওয়েল সাইন চেঞ্জ হয়। যেমন হচ্ছে এখানে হুমা, হুয়া আছে। ঠিক আছে, হুয়া, হুমা, হিয়া, হুমা। ঠিক আছে, এই চারটা ক্ষেত্রে জবর হুম। হবে, এই রুটলিটার উপরে জবর হবে। বুঝতে পেরেছি? হুম। আর হচ্ছে বাকি যেটা আছে, যেমন হচ্ছে যে হুম, এই হুমটা হচ্ছে সব থেকে হুম। ব্যতিক্রম, এটার উপরে পেশ হয়। আর বাকি যেগুলো আছে এগুলোর উপরে কোনো কিছুই বসে না, এটার উপরে সুকুন, মানে বাকিগুলোর উপরে বসে না, এগুলোর উপরে সুকুন। তো এটা আমরা আলহামদুলিল্লাহ দেখেছি। মানে কোনো লেটারের উপরে হুম। আপনি এই সিম্বলটা দেন অথবা লেটারটাকে এভাবে খালি রাখেন, দুইটার অর্থ কিন্তু সেম। কারণ এটার উপরে যখন ভাউল সাইন নাই, ওটারই রিফ্লেকশন এই যে উপরে একটা গোল, গোল একটা হচ্ছে সুকুন থাকে। অথবা আপনি যদি কিছু না দেন সেটার অর্থ কিন্তু আপনার হচ্ছে সুকুন, কারণ হচ্ছে সুকুন অর্থ হচ্ছে ওই লেটারের উপরে ভাওয়েল সাইন নেই। তো এইখানে দেখেন আমরা হচ্ছে কি প্রত্যেকটা প্রোনাউনেরই ডুয়ার ফর্ম জানি না। যেমন হচ্ছে এখানে আমি যদি অন্য একটা কালার ইউজ করি, তো এখানে হুয়া, হুয়ার কি কিন্তু কিন্তু কোনো ডুয়ার নাই, হুয়ার হচ্ছে হুম। ডুয়ার নাই। হিডেন। ডুয়ার হচ্ছে নাই, এই জন্য এটাকে বলা হয় হিডেন। ঠিক আছে, হিডেন। তো এটা হুম। হিডেন এবং এইটা শুধুমাত্র কি থাকে অ্যাকশনটাই থাকে। ঠিক আছে, কিন্তু ওখানে কোনো ডুয়ারটা আমরা ভিজিবল মানে কোনো কিছু ডুয়ার বলতে কোনো কিছু ওর মধ্যে দেখতে পাই না। ওটা হচ্ছে মানে ডুয়ার আছে কিন্তু সেটা হিডেন। আর পরে যেটা আছে দেখেন হুমা, হুমার হচ্ছে ডুয়ার কি আলিফ, সুকুনযুক্ত আলিফ।
এই যে হুম আছে, হুমের হচ্ছে ডুয়ার হচ্ছে সুকুন যুক্ত ওয়াও। আর এই যে পাশে একটা আলিফ লিখতে হয়, এটা স্পেলিং এ। আর এই যে হিয়া আছে, হিয়ারও কি ডুয়ার হচ্ছে হিডেন। আর এটা হচ্ছে দেখেন তাহলে দুইটা একই হয়ে গেল না, হুয়াও হিডেন হিয়াও হিডেন, দুইটা পার্থক্য করার জন্য এখানে আমার হচ্ছে অন্য একটা কালার ইউজ করি এখানে। এটা হচ্ছে আমার একটা সুকুনযুক্ত তা, ঠিক আছে, সুকুনযুক্ত তা ব্যবহার করি, যে এটা হচ্ছে ম্যাসকুলিন আর এটা হচ্ছে ফ্যামিনিন, এটা বোঝার জন্য। এরপরে দেখেন কি আছে, হুমা। হুমা হচ্ছে এখানে এই হুমা আর এই হুমা দুইটার মধ্যে পার্থক্য আছে না? এটা হচ্ছে আপনার আম্মা,